টানা বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। এতে প্লাবিত হয়েছে ৭০টি গ্রাম। জেলা প্রশাসক জানান, ভাঙা বাঁধে ২৪টি পয়েন্ট দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। এতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ৭০টি গ্রাম তলিয়ে যায়। পানিবন্দী অন্তত ১৩,০০০ মানুষ। পানি বেড়েছে মৌলভীবাজারের মনু ও কুশিয়ারা নদীতে। এতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিবন্দী রয়েছে খাগড়াছড়ির হাজারো পরিবার। পানির অবস্থা অনেক ভয়াবহ। আমাদের এদিকে পানি এখনো প্রতি সেকেন্ডে পানি অনেক বাড়তেছে। বন্যা কবলিত এখানে আমাদের ফসলের জমি প্লাস মাছের ঘের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। ১ মাসের ভিতরে ৩ বার বন্যা হলো। এই যে এরকম অবস্থা পানি। এটা একটা রাস্তার মেরামত না করলে তো বিপদ এই এলাকা মানুষ। এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন। স্বপন, জলবদ্ধতায় জনসাধারণের কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে? জলবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আপনি যেমনটি বলছেন, ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর গতবারে যে ২৪টা স্থানে ভাঙন হয়েছে, সেই ভাঙনের স্থান দিয়ে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আমার পিছনে যে সড়কটি দেখা যাচ্ছে, এটি ঢাকা ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। এই সড়কের এখন পানি রয়েছে প্রায় কোমর পরিমাণ। আমি একজনের সাথে কথা বলবো। একটু আপনি কোথেকে আসছেন? এবং আমি ঘনিয়ামুড়া থেকে আসতেছি। আমার বাড়ির রাস্তায় এতটুকু এক গলা পানি, সুতরাং ঘরে এক কোমর পানি, রান্নাও চলতেছে না। আমার একটা গাভীও মারা গেছে অলরেডি একটু আগে। হ্যাঁ, আমাকে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যিনি ঘনিয়ামোড়া এলাকার বাসিন্দা ফুলগাজীর, তিনি জানিয়েছেন যে তাদের বাড়িতে প্রায় কোমর পরিমাণ পানি এবং রাস্তাতে রয়েছে গলা পরিমাণ পানি। অর্থাৎ এই এলাকায় গত ৮৮ সালের পরে এবারে প্রথম বন্যা হলো, যেটা ভয়াবহ বন্যা। প্রতিটি বাড়িতে আসলে পানি উঠেছে। আমরা দুপুরবেলা যখন এখানে দেখেছি পানি এখানে কম ছিল, এখানে দাঁড়িয়ে আমরা অনেক সাংবাদিকরা কথা বলেছি এবং স্থানীয় লোকজনের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি। কিন্তু এখন পানির ফ্লো বেড়েছে এবং এটা স্থায়ী সমাধানের জন্য তারা স্থানীয় এলাকাবাসী দাবি করছেন। এই ছিল আমার সর্বশেষ। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী দিলদার হোসেন স্বপন।